নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে মানুষকে জঙ্গি বলে তাকে খুন করা জায়েজ করা হয়েছে, সেই জায়গায় আমি যখন জিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, একটা গর্বের মুহূর্ত। এবং ভাই হারানোর সেই যন্ত্রণা এবং নারায়ে তাকবীর বলার সেই গৌরব, এই দুইটা বিষয় আমাকে খুব ইমোশনালি ব্রাস্ট করে। ওনার যে বিষয়টা সবচেয়ে বেশি চমৎকার সেটা হচ্ছে ওনার স্বচ্ছতা। একজন সৎ মানুষ, ওনার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নাই। জীবনের শেষ দিন পর্যন্ত ইনসাফের জন্য লড়াই করেছেন এবং মাত্র 12,000 টাকার একটা সাবলেটে থেকে গেছেন। উনি তো বড় ভাইয়ের মতন ছিলেন, সবসময় দায়িত্বশীল ছিলেন। আমার যেহেতু ভাই নাই, তো ইনকলাব মঞ্চে ওনাকেই প্রথমে ভাই মানা এবং ওনার মাধ্যমে ইনকলাব মঞ্চের প্রত্যেকটা ভাই এখন আমার নিজের ভাই হয়ে উঠেছেন। এবং শহীদ শরীফ ওসমান হাদি ভাই যখন জীবিত ছিলেন, আমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে বিভিন্ন আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করতে হয়েছে এবং ব্যাপারটা যা হয় আমি একটু সেপারেট পার্ট থেকে ওদিকে যাই। ভাই সবসময় প্রোগ্রাম শেষে এটা নিশ্চিত করতেন, একজনকে বলতেন বা নিজে একটা গাড়ি ঠিক করে দেন যে তুমি এখানে চলে যাও এবং গিয়ে আমাকে জানাবা। তো উনি আসলে সবসময় দায়িত্বশীল ছিলেন। ওনার যে বিষয়টা সবচেয়ে বেশি চমৎকার সেটা হচ্ছে ওনার স্বচ্ছতা। একজন সৎ মানুষ, ওনার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নাই। জীবনের শেষ দিন পর্যন্ত ইনসাফের জন্য লড়াই করেছেন এবং মাত্র 12,000 টাকার একটা সাবলেটে থেকে গেছেন। মানুষ ওসমান হাদি ভাইকে দিতে চায় না এমন কিছু ছিল না উনি জীবিত থাকাকালীনও, কিন্তু উনি যেটা গ্রহণ করেছেন মানুষের ভালোবাসা, শুভকামনা এবং ওনার মধ্যে যেটা ছিল ইনসাফের জন্য কাজ করা, ইনসাফের সাথে লড়াই করা এবং বাংলাদেশকে একটা ইনসাফের রাষ্ট্র তৈরি করা। উনি বলেছিলেন যে 56,000 বর্গমাইলে ইনসাফের চাষাবাদ করতে চাই। আমরা সেই রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জানি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবরের মতন স্লোগান দেওয়ার কারণে কাউকে জঙ্গি বলা হয়েছে, তার কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা এগুলো গুরুত্বপূর্ণ না। সে আল্লাহর মহত্ব বয়ান জারি করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলেছে, এই জন্য তাকে মারাকে বৈধ করা হয়েছে, বিভিন্নভাবে মতামত উৎপাদন করা হয়েছে। কিন্তু যখন আমাদের কাছ থেকে ন্যূনতম এই অধিকারটুকু কেড়ে নেয় যে আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের বিশ্বাসের স্বাধীনতা, বাক স্বাধীনতা কেড়ে নেয়, দীর্ঘ সময় যখন আমরা এই অপারেশনের ভিতর দিয়ে আমরা আসি, তখন যখন নিজে বিজয়ী হওয়ার সময় সত্য ন্যায়ের পক্ষে আমরা যারা আছি তাদের অন্তত এই পর্যন্ত ওসমান হাদি ভাই যেই আদর্শ দিয়ে গেছেন সেটা থেকে তো আর পিছু হচ্ছে না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে বিশ্বাস করেছেন এবং আমাকে ম্যান্ডেট দেওয়ার পর যখন আমি নিজেই অপারেশনের বিরুদ্ধে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঘোষণা করি, এর থেকে আবেগ ঘন আর আনন্দের তো কিছু হয় না। সেই আনন্দ তখন মনে এমনভাবে আঘাত করেছে, তখন আমি আবেগী হয়ে গেছি। আরেকটা যে দুঃখ ছিল যে ভাইরে তো বলতে পারলাম না, যিনি আমাকে ফোন দিয়ে বলে শান্তা জিতে আইতে হবে, তাকে বলতে পারি না ভাই আমি তো জিতে গেছি, আমার বলার মানুষটি নাই এখন। এই যে দুইটি আবেগ জেতার মুহূর্তে আল্লাহ তাআলার মহত্ব বয়ান করার মতন মানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমরা চাইলে আপনার নিজের বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এগুলো আমরা নিশ্চিত করতে পারছি। এবং এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে মানুষকে জঙ্গি বলে তাকে খুন করা জায়েজ করা হয়েছে, সেই জায়গায় আমি যখন জিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, একটা গর্বের মুহূর্ত। এবং ভাই হারানোর সেই যন্ত্রণা এবং নারায়ে তাকবীর বলার সেই গৌরব, এই দুইটা বিষয় আমাকে খুব ইমোশনালি ব্রাস্ট করে। তো ওই সময় আসলে আমি আবেগের নিয়ন্ত্রণ এই জন্যই করতে পারিনি। যখন ফলাফল ঘোষণার সময় আসলো এবং বুঝতে পারলাম যে আমি হয়তো জয়ী হব, যদি মানে জয়ী হইতে না পারতাম তাহলে তো কোনো গ্লানি থাকতো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমি কাজ করে যেতাম এবং যে নির্বাচিত হয়েছে তাকে সাহায্য করতাম। কিন্তু যখন জয়ী হলাম এটাই হয়তো আমার জন্য বেশি কষ্টের ছিল। আমি আগেও বলেছি আমি যদি বিজয়ী হয়ে যাই তাহলে হয়তো আমার জন্য উদযাপন করা হারাম হয়ে যাবে। তো ঠিক তাই ঘটেছে। উদযাপন তো করতে পারি নাই, কিভাবে করতাম? যাকে বলার ছিল যে ভাই আমি জিতে গেছি উনি তো নাই। এবং ওনার যে শেষ যে কথাটা ছিল যে অন্তত বিচারটা করেন, না হলে বাংলাদেশে এমন কেউ জন্মাবে না, সেই বিচারটা আমাকে সেই মুহূর্তে চাইতে হয়েছে। যেই বিচার, যেই নিরাপত্তা, প্রত্যেকটা মানুষের যে নাগরিক অধিকার, সেই রাষ্ট্র কিন্তু সেটা কিন্তু নিশ্চিত করতে পারলো না। শহীদ শরীফ ওসমান হাদি ভাই যখন জীবিত ছিলেন শাহবাগ থানায় জিডি করলেন, ওনাকে নানা নাম্বার থেকে বিভিন্ন নাম্বার থেকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে, উনি নিরাপত্তার জন্য একটা জিডি করলেন। কিন্তু ওনার উদ্দেশ্য কিন্তু নিজের নিরাপত্তা পাওয়া না, এটা দেখায় দেওয়া যে আমি পরে তো বলবেন যে আমি নিরাপত্তা চাইনি। ভাই এই জন্য একটা জিডি করেন এবং জিডি করাতেও কোনো আসলে লাভ হয় নাই। তো রাষ্ট্র একজন নাগরিক, সে শুধু নাগরিক পরিচয়েই সর্বোচ্চ নিরাপত্তা পাবে, এটাই ভাইয়ের ইনসাফের লড়াই ছিল। কিন্তু সেই ইনসাফটি ভাইয়ের সাথে হয়নি। এবং তারপরে যেটা হলো যে ভাই বলেছিলেন যে আমাকে যদি মেরে ফেলা হয় অন্তত বিচারটা করেন, সেটাও পারি নাই। আমরা প্রত্যেকে বাংলাদেশের যারা সার্বভৌমত্বের পক্ষের শক্তি আছে, আমরা প্রত্যেকে ভাইয়ের জন্য ইনসাফ চাচ্ছি। বাংলাদেশ তো এই জায়গায় ব্যর্থ হয়ে গেল।
আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের চাইতে হবে কেন, রাষ্ট্র এটা নিশ্চিত করবে। এই যে নিশ্চিত করতে না পারে, এই নিশ্চিত যাতে হয়, ভাইয়ের লড়াই ছিল এবং নিশ্চিত হয় নাই, এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই। ওই মুহূর্তে দাঁড়ায়ও ভাইয়ের জন্য বিচার চাইতে হবে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। আর অনেকেই রাজনৈতিক দলগুলো দেখবেন হাদি ভাইয়ের নিয়ে অনেক ভালো ভালো ইমোশনাল কথা বলছে, কিন্তু সেটা কিন্তু রাজনৈতিক প্রচারণার কারণে। কিন্তু আপনারা দেখবেন কেউ কি বিচার চাচ্ছে কিনা, তারা বিচার নিয়ে আগ্রহী না, তারা প্রচারণা নিয়ে হচ্ছে বেশি আগ্রহী। তো উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার আসলে কেউ চায় কিনা এটা একটা প্রশ্ন, রাষ্ট্র চায় কিনা, এবং না চাইলে কেন চায় না, এবং এখন পর্যন্ত কেন বিচারটি নিশ্চিত হচ্ছে না। তো বাংলাদেশের যারা কিনা আপামর জনতা আছে, যারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, তাদের অন্তরে কিন্তু এটা গভীরভাবে আঘাত সৃষ্টি করেছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাই যেমন বলেছেন, ব্যক্তি মারা যায় কিন্তু তার আইডিয়া না। ভাইয়ের যে আদর্শ সেটা তো আর কেউ মারতে পারবে না, কোনো দালাল চাইলেও মারতে পারবে না। তো আমাদের লড়াইটুকু শুধু এইটুকুই যে উসমান হাদি ভাই যেটা চেয়েছেন ইনসাফের বাংলাদেশ, সেটার জন্য উনি যেভাবে রুটম্যাপ দেখাই দিয়েছে সেভাবে চলার চেষ্টা করে। আমরা তো আসলে চাইলে উসমান হাদি ভাই হইতে পারবো না, এটা সম্ভব না। যখন শহীদ শরীফ ওসমান হাদি ভাই 12 তারিখে গুলিবিদ্ধ হলেন, তো ওই দিন আমার বাসায় গিয়েছিলাম, মুন্সিগঞ্জের বাসায়। সেদিন সকালবেলায় যাওয়ার পরপরই যখন আমি এই সংবাদটি শুনি, তখন আমি এটা আসলে বিশ্বাস করতে পারি। আমি ভাবছি এটা হয়তো ফেক নিউজ। তো যখন ইনকলাব মঞ্চ থেকেই এক ভাই ফোন দিলেন, আমি হঠাৎ করে চিৎকার করে উঠি। তো আমার মা বাবা সবাই হচ্ছে আতঙ্কিত হয়ে যায়। তারপরে যখন বলি যে ভাইরে গুলি করা হয়েছে, আমি এখনই যাব, তো আমার মা তখন কান্নাকাটি শুরু করে দেয়। ইনস্ট্যান্ট ওনারা কী করবে, তো সবাই আটকায় ধরে রাখতে জানেন, ওনারাও ভাবলাম না জানি কিছু হয়ে যাবে। তো আমি ওই সময় পরিস্থিতিতে উপেক্ষা করে চলে আসলাম। তারপরে গিয়ে যে সময়টা আমরা আসলে ভেবেছিলাম যে ভাইকে যেভাবে গুলি করা হয়েছে, হয়তো এটা তো স্পট ডেট হওয়ার মতন, মানে যাতে উনি স্পটেই মারা যান। কিন্তু ওনার জীবনী শক্তি, আল্লাহ ওনাকে এত অসম্ভব জীবনী শক্তি দিয়েছেন, উনি কিন্তু 7 দিন আমাদের মাঝে ছিলেন। তো আমরা ভেবেছিলাম ভাই হয়তো ফেরত আসবে। আমরা আসলে কোনো যে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা তখন মানে মানতে চাচ্ছিলাম না। আমরা হয়তো একভাবে জানতাম যে ভাইকে ফিরিয়ে আনা কঠিন, কিন্তু আমাদের মুখে কারো মুখে, আমি ইভেন কোনো ডক্টরের মুখেও এরকম শুনি যে উনি হয়তো আসবেন না। সবাই বলেছে যে এই অবস্থা, আল্লাহর কাছে দোয়া করেন, অনেক মিরাক্কেল ঘটে। আমরা সবাই মিরাক্কেলের আশায় ছিলাম, কিন্তু যেটা ঘটেছে, আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করেছেন। উনি সারা জীবন যার আকাঙ্ক্ষা করেছেন, ওনার আকাঙ্ক্ষাই পূর্ণ হলো, এবং উনি জীবনের শেষ দিন পর্যন্ত ইনসাফের জন্য লড়াই করে গেলেন। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ওনার জীবনটুকু দিয়ে গেলেন। উনি বললেন জান দিব কিন্তু জুলাই দিব না, উনি তাই করলেন। কিন্তু যেটা উনি বললেন যে পর্যন্ত আমার মাথায় বা বুকে গুলি করা হচ্ছে, ওই পর্যন্ত আমরা স্ট্রাগল মনে করি না। যেটা হয়, আমাকে মেরে ফেললে অন্তত বিচারটা করেন, কেন, যাতে না হলে বাংলাদেশের সামনে আর এমন কেউ জন্মাবে না। ওনার কিন্তু নিজের মেরে ফেলবে বলে নিজের জন্য জাস্টিস চাওয়ার কোনো ইচ্ছা নেই। জাস্টিস উনি এই জন্য চান যাতে ইনসাফ একটা বাংলাদেশ হোক, ইনসাফের বাংলাদেশই উনি সবসময় চেয়েছেন। কিন্তু দেখুন, উসমান হাদি ভাই তো উনি তো সফল, ব্যর্থ হচ্ছি আমরা, বাংলাদেশ ব্যর্থ। বাংলাদেশ তার দেশপ্রেমিকদের কখনোই রক্ষা করতে পারে না। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা না ছাড়া আমি বিশ্বাস করি না ইনসাফের বাংলাদেশ গঠিত হইতে পারে, প্রতিষ্ঠা হইতে পারে, আমি বিশ্বাস করি না।